মেহজাবিন আপুর জায়গায় অবশ্যই, যেহেতু সে আমার আইডল। সো আমি চাই যে আমি আসলে চাই যে এক পজিটিভ ওয়েতে যতদূর আগানো যায় ততদূরই। অনুকরণ করা হয় না। আমি যদি অভিনয়ের ক্ষেত্রে বলি যে অভিনয় ইন্ডাস্ট্রি কাউকে ফলো করি, সেটা হচ্ছে মেহজাবিন আপু। তার অভিনয় আমার খুবই ভালো লাগে এবং তার শুধুমাত্র অভিনয় না, তার অভিনয়, তার ব্যক্তি জীবন, তার মানে সে যেভাবে সবকিছু হ্যান্ডেল করে সবকিছু আমাকে খুব মুগ্ধ করে। মেহজাবিন আপুর জায়গায় অবশ্যই, যেহেতু সে আমার আইডল। সো আমি চাই যে আমি আসলে চাই যে এক পজিটিভ ওয়েতে যতদূর আগানো যায় ততদূরই। খুব একটা বেশি কোনো কিছু প্রত্যাশা করি না, কারণ লাইফে এক্সপেকটেশন থাকা আসলে মোটেই ভালো নয়। সো দেখি লাইফ ফ্লোতে কোন দিকে যাই সেদিকে যাই। আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে, মানে যদি ইন্ডাস্ট্রিতে থাকি তাহলে অ্যাক্টিংটা করার। পরিবারের দিক থেকে কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় অভিনয়ের ক্ষেত্রে? আমার মা। বাবা যোগায় না? বাবা যোগায় খুব একটা, মানে বাবা শুরু থেকে পছন্দ করতো না যে অভিনয়ে আসি বা আমি অভিনয় করে চাইতো না। কারণ দেখা যায় আমাদের মানে বাংলাদেশি পরিবারদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে মিডিয়া হয়তো কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। আমার কাছে মনে হয় সব কিছুরই একটা ভালো খারাপ দিক অবশ্যই আছে। সো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কোনটা বেছে নেবেন। আপনি যদি পজিটিভ ওয়েতে আগাতে চান আপনি পজিটিভ ওয়েতে আগাবেন, আপনি যদি নেগেটিভ ওয়েতে আগাতে চান ইটস আপ টু ইউ। বাবা ওই জায়গা থেকে শুরুতে একটু না করতো, বাট যখন দেখেছে ভালো কাজ করছি, এগিয়ে যাচ্ছি ইন পজিটিভ ওয়ে, তখন বাবা মানে ইন্সপায়ার করেছে। আমি বেসিক্যালি ধারাবাহিক করতে খুবই পছন্দ করি। এটার একটা মেইন রিজন হতে পারে যে ধারাবাহিকে আমরা অনেকগুলো আর্টিস্ট একসাথে কাজ করি অ্যান্ড অনেক দিনের একটা মানে জার্নি থাকে। সো ওই জার্নি থেকে দেখা যায় কি মানে প্রত্যেকটা সেট একটা আলাদা আলাদা পরিবার হয়ে যায়। মানে ওই সেটে গেলে মনে হয় যে আমার নিজের মানুষজন, আমার আপন মানুষজন, পরিবারের মানুষজন। সো আমি সিঙ্গেল করার চেয়ে ধারাবাহিক করতে বেশি এনজয় করি, কারণ এই মানুষগুলোর সাথে আমার প্রতি মাসেই দেখা হচ্ছে 2-3 দিন করে। সো ইটস ফিল লাইক এ ফ্যামিলি। দর্শকদের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে 5 তারিখ থেকে যেহেতু আমাদের চাওয়া পাওয়া নাটকটা রিলিজ হচ্ছে, আপনারা সবাই দেখবেন অ্যান্ড আপনারা সবাই দেখে আমাদেরকে ফিডব্যাক দেবেন যে আমাদের ক্যারেক্টারগুলো বা পুরো ওভারঅল নাটকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের ফিডব্যাকটা বা আপনাদের ভালোবাসাটাই অ্যাকচুয়ালি আমাদের পাওয়া, এর থেকে বেশি আমাদের কিছুই চাওয়ার নেই আপনাদের কাছে। সো আপনারা যারা যারা আমাদেরকে ভালোবাসেন আপনাদের অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।